চিরকাল আমরা শুনে এসেছি কর্ম করো, কর্ম করতে থাকো, কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই কি যথেষ্ট? না, একেবারেই নয়। কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে, সেটাই আসল। কারণ সঠিক দিশা ছাড়া কর্ম শুধু পরিশ্রমে পরিণত হয়। ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। ভাগ্যের দরজা যদি বন্ধ থাকে তবে আপনার কর্মই সেই দরজা খুলে দিতে পারে। এবার যদি আপনার পথে বিশাল কোনো পাহাড় এসে দাঁড়ায়, তখন কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে কিছুই হবে না। মনে করবেন না আমার ভাগ্যে এটাই লেখা আছে, তাই এই বাধা নিজে থেকেই সরে যাবে। না, বাধা নিজে থেকে কখনোই পথ ছেড়ে যাবে না। আপনাকে কর্ম করতে হবে। আপনার কর্মের দ্বারা এমন এক কোলাহল সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই বাধ্য হয়ে আপনার জন্য সেই দরজা খুলে দেয়। আপনার কর্মের কোলাহল এমন হওয়া উচিত যাতে সেই পাহাড়ও আপনার কোলাহল শুনে ভয় পেয়ে নিজে থেকেই পথ ছেড়ে দেয়। কর্ম করুন, তবে সেটা ভেবেচিন্তে করুন। কোন দিশায় আপনি এগোচ্ছেন সেটা বুঝতে হবে। দিশাহীনভাবে আপনি যতই পরিশ্রম করুন তা কখনো ফলপ্রসূ হবে না, এমনকি সৌভাগ্যও আপনার কাছে আসবে না। তাই কর্ম করুন, কিন্তু বুঝে শুনে করুন। আর হৃদয় থেকে বলুন রাধে রাধে। আমরা সবাই চাই জীবনটা সুখে ও শান্তিতে কাটুক। আমরা চাই স্বাধীনতা, যেন নিজেদের মতো করে বাঁচতে পারি, নিজের ইচ্ছায় জীবনকে গড়ে তুলতে পারি। কিন্তু যখন কেউ আমাদের এই স্বাধীনতায় বাধা দেয় তখন আমরা ক্ষুব্ধ হয়ে উঠি। তবে সত্যিটা এর ঠিক উল্টো। কখনো কখনো এই ব্যক্তি আমাদের অজান্তেই বাধ্য করে ভাবতে আমরা যা করছি তা কি সঠিক। আমরা সুখের পেছনে দৌড়াই, স্বাধীনতা খুঁজি, কিন্তু তা করতে গিয়ে কখনো ভুল পথে পা দিচ্ছি না তো? এই উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা আমরা বুঝতে পারি এক সহজ উদাহরণের মাধ্যমে। কখনো কোনো বাগানে যান, দেখবেন বাগানের মালিক মাঝে মধ্যে ঘাস ও আগাছা কেটে পরিষ্কার করেন। ভাবুন তো, তিনি নিজেই এই ঘাস ও গাছ রোপণ করেছেন, এরপরও কেন তিনি তা কেটে ফেলেন? নিজের পরিশ্রমকে নিজেই ধ্বংস করার মানে কি? এর কারণ একটাই, তিনি ঘাস এবং চারাগাছগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চান যাতে বাগানটি সুন্দর ও মনোমুগ্ধকর থাকে। এটি তার একমাত্র উদ্দেশ্য। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি আপনার জীবনে এই মালির ভূমিকা পালন করেন, তখন কি ঘটে? তিনি আপনাকে নিয়ন্ত্রণ করেন, শুধরে দেন এবং আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তিনি এই কাজটি কোনো পারিশ্রমিক ছাড়াই করেন। তাই মনে মনে সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকুন। তার সাহায্যই আপনাকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর হৃদয় থেকে বলুন রাধে রাধে। আমাদের জীবন এক অনন্ত যাত্রাপথ। এটি যেন এক প্রতিযোগিতা, যেখানে জয় লাভের জন্য সবাই কোনো না কোনো সাহায্যের খোঁজ করেন। কেউ ঈশ্বরের শরণাপন্ন হন, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার আশ্রয় নেন, আবার কেউ যোগ্য বন্ধুকে সঙ্গী করেন। এরা সবাই নিঃসন্দেহে আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে সবার আগে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারেন, আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি। হ্যাঁ, যদি আপনি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার পরিবার, বন্ধু বা গুরু আপনাকে সাহায্য করবেন। কিন্তু যদি আপনার চেতনা না থাকে, আপনার ইচ্ছাশক্তি না থাকে, তাহলে কেউই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ভাবুন ছোট্ট একটি শিশুর কথা। সে যখন হাঁটতে শেখে, প্রথমে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে। তার মা বাবা তাকে দেখে খুশি হন, উৎসাহ দেন। শিশুটি পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। একদিন সে ঠিকই হাঁটতে শেখে, তারপর দৌড়াতেও শেখে। ঠিক তেমনি এই জীবনের প্রতিটি কাজ শুরু হয় আপনি থেকে। আপনার ইচ্ছা, আপনার কর্ম, আপনার চেষ্টা। আপনি যে স্বপ্নই দেখুন, তা পূরণের প্রথম ধাপ আপনাকেই নিতে হবে। বাইরের সাহায্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই সাহায্যকে সৎভাবে ব্যবহার করতে শিখুন। আর মন থেকে বলুন রাধে রাধে। ক্রোধ, এটি এই সংসারের সবচেয়ে বিধ্বংসী আবেগ। এটি আগুনের মতো। যদি কোনো ব্যক্তির মনে ক্রোধ জাগ্রত হয়, তবে তা অন্য কাউকে ভস্ম করার আগে সেই ব্যক্তিকেই ভস্ম করে দেয়। তাই এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত প্রয়োজন। তবে এর মানে এই নয় যে ক্রোধের কোনো মূল্য নেই। হ্যাঁ, কখনো কখনো জীবনে ক্রোধের সঠিক বহিঃপ্রকাশ অত্যন্ত জরুরি। যেমন ধরুন, কেউ বারবার অপরাধ করে চলেছেন, আপনি তাকে সুযোগ দিচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে শুনছেন না। সে ভুল ধারণায় বাঁচছে, ভাবছে সে যা করছে সেটাই সঠিক। এভাবে সে অধর্মের পথে এগিয়ে চলেছে। তখন এক সময় আসে যখন আপনার ক্রোধের প্রকাশ অত্যাবশ্যক হয়ে পড়ে। ভেবে দেখুন শ্রীরামের উদাহরণ।
শ্রীরাম যখন লঙ্কা পৌঁছানোর জন্য সাগরের সাহায্য চেয়েছিলেন, সাগর তার অহংকারে মত্ত হয়ে পথ দেখাতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন শ্রীরাম অগ্নিবাণ সাধন করে ক্রোধ প্রদর্শন করেছিলেন। সেই ক্রোধী সাগরকে তার ভুল বুঝতে বাধ্য করেছিল এবং শ্রীরামের সামনে পথ খুলে দিয়েছিল। তাই ক্রোধ প্রকাশ করুন, কিন্তু সঠিক সময়ে, সঠিক পরিস্থিতিতে এবং সঠিক মাত্রায়। কখনোই এই আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে, বরং আপনি যেন এই আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আসুন, মন থেকে বলুন, রাধে রাধে। প্রত্যেক মানুষ জীবনযাপন করেন, কিন্তু প্রত্যেকেই কি বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন? তাহলে কি করা যায়? জীবনের রসদ কিভাবে সংগ্রহ করবেন? আমাদের কি চেষ্টা চালিয়ে যাওয়া উচিত? আসুন, কিছু কাজ সম্পর্কে জানি, যা আপনাদের অবশ্যই করতে হবে। 1. সমস্যা এলে সাহসী হন। জীবনে যখনই কোনো সমস্যা আসবে, তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন, তা যত কঠিনই হোক না কেন। সমস্যার সমাধানের জন্য আপনাকে শুভ পথ বেছে নিতে হবে। মনে রাখবেন, সব সমস্যার সমাধান আছে, শুধু প্রয়োজন ধৈর্য আর সঠিক পথের অনুসরণ। 2. ক্ষমতায় বিনয় রাখুন। যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে, তখন অবশ্যই বিনয়ী থাকতে হবে। মনে রাখবেন, ক্ষমতা যত বাড়বে, তত বিনম্র হওয়া উচিত। যদি ধন অর্জন করেন, অহংকার যেন হৃদয়ে স্থান না পায়। যদি শক্তিশালী হয়ে ওঠেন, তাও অহংকার থেকে দূরে থাকুন। অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। 3. ক্রোধ নিয়ন্ত্রণ করুন। জীবনে যখনই ক্রোধ হবে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এক মুহূর্ত থামুন এবং ভাবুন, এই মুহূর্তে যদি আপনি ক্রোধ প্রকাশ করেন, তাহলে এর পরিণাম কি হতে পারে? এর ফলে শুভ কিছু ঘটবে, নাকি অশুভ কোনো ঘটনা ঘটবে? এই চিন্তাই আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। এই কটি কাজ যদি জীবনে আত্মস্থ করতে পারেন, জীবনযাপন সত্যিই সহজ হয়ে যাবে। আসুন, ভালোবাসার সাথে একসাথে বলি, রাধে রাধে। এই সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান, তাহলে দুটি পথ রয়েছে। প্রথম হলো ধর্ম, আর দ্বিতীয় হলো কর্ম। অনেকে বলেন, আমরা তো ধর্মের পথেই চলেছি, তবুও আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি, বরং নিন্দিত হয়েছি। তাহলে এমনটা কেন হয়? এমন হয় কারণ ধর্ম আমাদের সবসময় এমন একটি পথ দেখায়, যা আমাদের শুভ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন কর্ম। যদি আপনি ধর্মের পথে চলেন, কিন্তু কর্ম না করেন, তাহলে লক্ষ্য পূরণ সম্ভব নয়। আবার যদি আপনি শুধু কর্ম করেন, কিন্তু ধর্মের পথে না চলেন, তাও আপনার লক্ষ্য অধরা থেকে যাবে। মনে রাখবেন, ধর্ম এবং কর্ম হলো এক মুদ্রার দুই পিঠ। এদের একসঙ্গে জীবনে আত্মস্থ করতে হবে। যখন ধর্ম আর কর্ম আপনার জীবনের সঙ্গী হবে, তখন এই সংসারে আপনার প্রত্যেক লক্ষ্য পূর্ণ হবে। আসুন, এই সত্যকে হৃদয়ে ধারণ করে ভালোবাসার সাথে বলি, রাধে রাধে। আমরা সবাই জীবনে কিছু না কিছু কামনা করি। কেউ ধন সম্পদের কামনা করি, কেউ ভালোবাসার, কেউ বন্ধুদের, আবার কেউ নাম আর খ্যাতির। এইসব কিছু অর্জন করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। কখনো কখনো অনেক পরিশ্রমের পর এগুলো অর্জন করেও ফেলি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিছুদিন পর এই অর্জনগুলো আমাদের থেকে রুষ্ট হয়ে দূরে চলে যায়, বা কোনোভাবে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। এমনটা কেন হয়? এমনটা হয় মানুষের এক সাধারণ দুর্বলতার কারণে। মানুষ কিছু অর্জন করার পর ধীরে ধীরে তার মূল্য আর গুরুত্ব ভুলে যেতে শুরু করে। সেই জিনিস ধরে রাখার জন্য চেষ্টা করা বন্ধ করে দেয়, আর এটাই সব থেকে বড় সমস্যা। যেমন এক ব্যক্তি যিনি ধন অর্জনের স্বপ্ন দেখেন, তার জন্য কঠোর পরিশ্রম করেন, হয়তো তিনি ধন অর্জন করেও ফেলেন, কিন্তু তারপর ধীরে ধীরে সেই ধনের মূল্য ভুলে যান। সেই ধনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, ফলস্বরূপ সেই ধন তার সঙ্গ ত্যাগ করে, তার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। তাই মনে রাখবেন, এই সংসারে কিছু অর্জন করা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হলো সেটাকে নিজের কাছে ধরে রাখা। জীবনে যখনই কিছু অর্জন করবেন, তার গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। মাঝে মাঝে নিজেকে তার মূল্য স্মরণ করান। সব সময় কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে। আর কখনো পরিশ্রম করা বন্ধ করবেন না, তবেই আপনি যা অর্জন করেছেন তা আপনার সাথে থাকবে। আসুন, এই উপলব্ধির সঙ্গে ভালোবেসে বলি, রাধে রাধে। এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধুকে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, আবার কেউ বলবেন ঈশ্বর। তাহলে বলুন তো, এই সংসারে আপনার সবথেকে বড় শত্রুকে? কেউ বলবেন বিরোধী, কেউ বলবেন সেই ব্যক্তি যে আপনাকে হিংসা করে, আবার কেউ বলবেন আপনার নিজের অহংকার কিংবা কুকর্ম। কিন্তু আমি বলবো, এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। হ্যাঁ,
এই চঞ্চল মনকেই যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু আপনি কোথাও পাবেন না। আর যদি উল্টোটা হয়, এই মন যদি আপনাকে বশ করে ফেলে, তবে এর থেকে বড় শত্রু আর কোথাও নেই। এই মনই তখন আপনার জীবনের সমস্ত শান্তি আর সাফল্য নষ্ট করে দেবে। তাই এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে প্রথমে শিখুন আপনার মনকে নিয়ন্ত্রণ করতে। একবার যদি আপনি এই মনকে বশে আনতে পারেন, তাহলে জীবন নিজেই সাফল্যের পথে এগিয়ে যাবে। তখন এই মনই আপনার জন্য প্রসন্ন হয়ে বলবে, রাধে রাধে। মনে রাখবেন, আপনার মনই আপনার জীবন সাফল্য কিংবা ব্যর্থতার চাবিকাঠি। তাই মনকে নিয়ন্ত্রণে রাখুন আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। গঙ্গা ভারতের সবচেয়ে শক্তিশালী নদী, এমন একটি নদী যা নিজেই একটি জীবন্ত ইতিহাস। কিন্তু কখনো ভেবে দেখেছেন, গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয়, তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন বলে যায়, তখন একটি ফোঁটার জন্ম হয়। সেই ফোঁটার সঙ্গে আরও অনেক ফোঁটা যুক্ত হয়। এরপর একটি ছোট ধারা তৈরি হয়, যা বইতে থাকে। ধীরে ধীরে আরও অনেক ফোঁটা, আরও অনেক ধারা তার সঙ্গে মিশে যায়। আর এভাবেই এক বিশাল ধারা জন্ম নেয়, যাকে আমরা মহানদী গঙ্গা বলি। এই কারণেই বলা হয়েছে, একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি? ভালো করে ভাবলে দেখবেন, এটি অসংখ্য জলের ফোঁটার মিশ্রণ, যেটি শুরু হয় একটি ছোট ফোঁটা থেকে। একটি ফোঁটা যা অন্য সকল ফোঁটাকে নিজের অন্তরে সমাহিত করে, তাদের সঙ্গে একত্রে পথ চলতে শুরু করে। আর সেই যাত্রায় পরবর্তীতে গঙ্গার মতো মহিমাময় নদীর রূপ নেয়। এখান থেকে আমরা কি শিখি? আমরা শিখি, জীবনে শুধুমাত্র পরিশ্রম আর সমস্যার সম্মুখীন হওয়াই যথেষ্ট নয়। সেটা তো সবাই করে, কিন্তু আসল প্রয়োজন হলো সারল্য। সারল্য কিভাবে? সারল্য দ্বারা আমরা সবাইকে নিজের অন্তরে গ্রহণ করতে শিখি, তাদের সঙ্গে চলতে শিখি। যখন আপনি অনেককেই একসঙ্গে যুক্ত করে এগিয়ে যেতে শিখবেন, তখন আপনার জীবনও গঙ্গার মতো মহিমাময় হয়ে উঠবে। তাই আসুন, এই সারল্যকে নিজের মধ্যে জাগ্রত করি আর ভালোবেসে একসঙ্গে বলি, রাধে রাধে। এই সংসারের দুটি সবচেয়ে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা। এই দুটি গুণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে সবচেয়ে কঠিন। আপনি হয়তো বলবেন, এতে কঠিনের কি আছে? কিন্তু ভেবে দেখুন, ক্ষেত্রবিশেষে নিজেকে নীরব রাখা সত্যিই অত্যন্ত কঠিন। আর তার থেকেও কঠিন হলো কোনো বিকট পরিস্থিতিতে প্রসন্ন থাকা। তবুও যদি আপনি এই দুটি গুণ আত্মস্থ করতে পারেন, তবে দেখবেন এই নীরবতাই আপনাকে জীবনের বড় বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে। আর এই প্রসন্নতাই আপনাকে সবথেকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি যোগাবে। মনে রাখবেন, নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটি হলো ধৈর্যের পরিচয়। আর প্রসন্নতা মানে পরিস্থিতির কাছে হার মানা নয়, এটি হলো জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তাই এই গুণ দুটো নিজের মধ্যে ধারণ করুন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করুন আর ভালোবেসে একসঙ্গে বলুন, রাধে রাধে। মানুষ তার জীবনে সবকিছুই লাভ করতে পারে, সম্পত্তি, সাফল্য, সুখ আর স্বাচ্ছন্দ্য, কিন্তু তারপরেও মনে এক অদ্ভুত ভয় থেকে যায়। ভয় এই যে কখনো যেন এমন কিছু না ঘটে যা তাকে ভেঙে দেবে, যা তার অন্তর, তার মন আর তার আত্মাকে ভেঙে চুরমার করে দেবে। কিন্তু সত্যি কথা বলতে, কিছু ভাঙলেও ভয় পাওয়ার প্রয়োজন নেই। কেন জানেন? কারণ ভাঙার পরেই নতুন নির্মাণ হয়। এটাই তো প্রকৃতি আমাদের শেখায়। দেখুন না, যখন মেঘ বিভাজিত হয়, যখন মেঘ ভেঙে পড়ে, তখনই তো বর্ষা আসে। আর সেই বর্ষার পরেই মাটির সিঞ্চন হয়, একটি বীজ যা ভাঙার পরেই অঙ্কুরিত হয়। ঠিক সেভাবেই জীবনের কোনো দুঃখ বা বিপর্যয় যদি আপনাকে ভেঙে দেয়, তাহলে মনে রাখবেন, সেটাই হতে চলেছে নতুন কিছুর সূচনা। তাই ভেঙে পড়ার ভয়ে ভেঙে যাবেন না, বরং ভাঙার পরে যা নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন। তবে হ্যাঁ, জীবনে যদি এমন কিছু থাকে যা কখনো ভাঙা উচিত নয়, সেটা হলো বিশ্বাস। কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না, কারণ যখন কারোর বিশ্বাস ভাঙে, তখন তার আত্মা আহত হয়। তাই আসুন, এই উপলব্ধি হৃদয়ে ধারণ করে ভালোবেসে বলি, রাধে রাধে। এই ফুল কি অসাধারণ সুন্দর হয়, তাই না? মন মোহিত করে দেবার মতো রং, মিষ্টি সুগন্ধ, আর এতটাই কোমল যে আপনি খুব সহজেই একে পিষে দিতে পারেন। এই ফুল কিছুই বলবে না, কোনো প্রতিবাদ করবে না, আপনাকে আঘাতও করবে না। আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না, শুধু যাওয়ার সময় আপনার হাতে রেখে যাবে মধুর একটি সুবাস। কিন্তু এই কাজটা আপনি কি কাটার সঙ্গে করতে পারবেন? না, কাটা আপনাকে আঘাত করবে, আপনাকে যন্ত্রণা দেবে, এটা আপনিও জানেন। এবার এই ফুল আর কাটার মধ্যে যে পার্থক্য, সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে। আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ব্যক্তি আসেন
যারা ফুলের মতো কোমল, তারা আমাদের দমন করার ক্ষমতা রাখলেও তা কখনো করেন না। কিন্তু আমরা তাদের সেই কোমলতার সুযোগ নিই, তাদের দমন করে বসি। অথচ বেশিরভাগ সময় এই কোমল ব্যক্তিরাই আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হন। দুঃখের বিষয় হলো, এই কথাটা আমরা তখনই বুঝি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু, কোনো দুর্জন বা কোনো কাটা বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে যদি কোনো ব্যক্তি নীরব থাকে, কোমল হয়, তাকে অবজ্ঞা করবেন না। হতে পারে সেই ব্যক্তি একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠবেন। আসুন এই উপলব্ধি হৃদয়ে ধারণ করি আর ভালোবেসে বলি রাধে রাধে। মানুষ জীবনে সংঘর্ষ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য, সাফল্য লাভের জন্য আর মহান কিছু করার জন্য। কিন্তু এই পথ চলায় কখনো সে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক মানুষ আসে, তাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান হওয়া প্রয়োজন, কারণ সব সম্পর্ক সত্য হয় না। দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেক সম্পর্ক আসে, নতুন নতুন মানুষ আপনার জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক তৈরি হয়। আর এই ব্যর্থতার সময় যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলোই বেশিরভাগ সময় আজীবন আপনার সঙ্গে থেকে যায়। সাফল্য আসুক বা না আসুক, সেই সম্পর্কগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। অন্যদিকে সাফল্যের পরে গড়ে ওঠা সম্পর্কগুলোর মধ্যে অনেক সময় এমন মানুষও থাকেন যারা আপনাকে কেবল নিজের প্রয়োজনে ব্যবহার করতে চান। সময় এলে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এই নয় যে আপনি নতুন সম্পর্ক তৈরি করবেন না, অবশ্যই করবেন। তবে ব্যক্তি এবং সম্পর্কের মূল্যায়ন করা খুবই জরুরি। সময় সময় এই মূল্যায়ন করুন। দেখুন যে সম্পর্কগুলো সত্যিই আপনার পাশে থাকবে সেগুলোর যত্ন নিন, তাদের সঙ্গে আপনার জীবনযাত্রা ভাগ করুন। কারণ সংখ্যা নয়, গুণমানই একটি সম্পর্কের আসল ভিত্তি। তাই জীবনে যারা আপনার পাশে আছেন, যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গেই অগ্রসর হন আর ভালোবেসে একসঙ্গে বলুন রাধে রাধে। পরম শক্তি প্রকৃতি। এই প্রকৃতি হলো এই সংসারের সবথেকে শক্তিশালী সত্তা। এর সামনে কারোরই কোনো অস্তিত্ব নেই। প্রকৃতি আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছে, কিন্তু এর সঙ্গে প্রকৃতি এই বিষয়েও যত্নবান যে আমরা যেন এর মোহজালে আটকে না পড়ি। দেখুন, পেট ভরানোর জন্য প্রকৃতি আমাদের চাল ডাল দিয়েছেন, কিন্তু সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সময়মতো গ্রহণ না করলে তা নষ্ট হয়ে যায়। সবজিও সময়মতো না খেলে পচে যায়। ঠিক যেমন আমাদের এই মনুষ্য শরীর যতই সুন্দর হোক, মৃত্যুর পর শরীরে পচন ধরে, দুর্গন্ধ বের হয়। কেন? যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই শরীরকে বিদায় জানাতে পারি। প্রকৃতি চায় সেই দেহটি যেন পঞ্চম মহাভূতে বিলীন হয়ে যায়। এতে প্রকৃতির কোনো অন্যায় নেই, বরং প্রকৃতি আমাদের শেখাচ্ছে আমরা যেন কর্মবন্ধনে আবদ্ধ থাকি। যেমন ধরুন শস্যের কথা, আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, তাহলে সেই শস্য আপনি লাভ করবেন। কিন্তু সেই শস্য শুধু নিজের জন্য রাখবেন না, যা প্রয়োজন তা ভোগ করুন আর বাকিটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে। তেমনি যদি আপনি জীবনে সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না। সাফল্যের মোহে পড়ে অহংকারী হয়ে উঠবেন না, বরং সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্ব সৎ কাজে ব্যবহার করুন। অন্যের জীবন আলোকিত করতে, তাদের সাহায্য করতে এগিয়ে আসুন। কারণ মনে রাখবেন, আমরা সবাই একদিন পঞ্চম মহাভূতে বিলীন হয়ে যাব। তাই প্রকৃতির পথ অনুসরণ করুন, সৎভাবে জীবন যাপন করুন আর কর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন এবং ভালোবেসে একসঙ্গে বলুন রাধে রাধে। কোনো ব্যক্তির এই জীবন, যে জীবন আপনি যাপন করছেন, যা নিয়ে আপনার এত অহংকার, একটু ভেবে দেখুন আপনার কি আছে? আসলেই কি কিছু আছে? আপনি কি নিজের কাছ থেকে কিছু পেয়েছেন? না, আপনার এই জীবন তো আপনাকে দান করেছেন সেই পরম শক্তি, আপনার নিয়তি। জন্ম দিয়েছেন আপনাকে কেউ, হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরও কত কিছু আপনার মাতা পিতা, গুরুর মাধ্যমে। এই সংসার থেকে, এই পৃথিবী থেকে কত কিছুই না শিখেছেন আপনি। ব্যবসা, সম্পদ, সবকিছুর সঞ্চয় তো অন্যের সাহায্যে, অন্যদের চেষ্টায়। আপনি জানেন, জন্মের পর প্রথম স্নানও অন্য কারো হাতে করতে হয়েছে আপনাকে, মৃত্যুর পর অন্তিম স্নানও পূর্ণ করবে অন্য কেউ। তাহলে সংসারে আপনার আসলেই কি আছে? শুধু আপনার ভবিষ্যৎ, অথবা বলতে পারেন আপনার কর্ম। এটাই ঠিক, আপনার নিজের যা কিছু আছে তা হলো আপনার কর্ম। তাই এই জীবনকে যথাযথভাবে যাপন করুন, পূর্ণরূপে সৎ ব্যবহার করুন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন।
যদি কোনোদিন অন্য কেউ আপনাকে কিছু দেয়, আপনার যা কিছু প্রয়োজন ছিল, তাহলে তাদেরকে সেই সব কিছু দান করুন। আপনি যা লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করুন। আর আরও বড় বিষয়, সবার মধ্যে ভাগ করে দিন। সবশেষে মনে রাখবেন, এই সংসারে কিছুই চিরকাল থাকবে না। আজ যা আপনার তা একদিন চলে যাবে। তাই এই জীবনকে ভালোভাবে যাপন করুন এবং ভালোবেসে বলুন, রাধা। সূর্যোদয় দেখেছেন? এই সংখ্যা যে কতটা শক্তিশালী, মুক্তিদায়ক এবং জীবনের দিশা দেখানোর মতো, এটা আপনি একবার অনুভব করলে বুঝতে পারবেন। একটাই জীবন, একবার জন্ম, একবার মৃত্যু, আর এই একটাই যে পরিণতি নিয়ে আসে, তাই এই একের গুরুত্ব অপরিসীম। ধরা যাক আপনি এককে একের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন, তাহলে সেটা হয়ে যায় রাজনীতি। সেখানে ষড়যন্ত্র শুরু হয়। এককে একের সঙ্গে মিলিত হতে না দেয়, তাহলে সেটা হয়ে যায় কূটনীতি। সেখানে ছলনা, মিথ্যা কথা চলে। কিন্তু এককে একের সাথে মিলিয়ে দিলে তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায়, যেখানে মানুষ সংগ্রহ করতে শেখে, লাভ করতে শেখে। আর যদি আপনি এক এবং এককে মিলিয়ে শূন্য করে দেন, তখন তা হয়ে যায় আধ্যাত্মিকতা, যেখানে আমরা আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। তবে যদি আপনি এক আর এককে মিলিয়ে দুই করেন এবং তাও একসাথে থাকতে পারেন, তাহলে সেটা প্রেম। যেমন আমি আর রাধা, না আমরা শূন্য, না দুই, কিন্তু আমরা দুজন ভিন্ন হয়ে এক হয়ে আছি। এই প্রেমে জীবনের অর্থ বুঝতে শিখুন, আর তারপর আপনি বুঝতে পারবেন কি রূপে আমাদের জীবন পথ চলা। তাহলে আসুন ভালোবাসা ও অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই, তাই না? আর যখনই কেউ জীবনের পথে এগোতে শুরু করে, তখন তার সামনে বাধা আসে। তখন মানুষ প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার জীবনে যেন কোন বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিন। পূর্ণরূপে এক নিরাপদ জীবনের কামনা করে, যেন কিছু না হয়, যেন পথ মসৃণ থাকে। কিন্তু সত্যি কথা বলতে, এই বাধাগুলো কিন্তু কিছু না কিছু কারণে আমাদের জীবনে প্রয়োজনীয়। যদি এই বাধা না থাকে, তবে আমরা সামনে এগোতে পারবো না। একটু ভাবুন, যখন আমরা হাঁটি, তখন এই পৃথিবীর আকর্ষণ বল আমাদের নিচের দিকে টানে। এই কারণেই আমাদের চলা কঠিন হয়, কিন্তু ঠিক এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি। যেমন এই আকর্ষণ বল আমাদের ধরেই রাখে, যার কারণে আমরা মাটির উপর টিকে থাকতে পারি। যদি এই আকর্ষণ বল না থাকতো, তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলতাম, আর ভারসাম্য হারালে আমাদের সামনে এগিয়ে চলা অসম্ভব হয়ে যেত। তাহলে কখনো জীবনে পূর্ণ নিরাপত্তার কামনা করবেন না। মনে রাখবেন, যে বাধাগুলো আসে তা কোনো না কোনো কারণে আসে। এই বাধাগুলির মধ্যে যে শিক্ষা লুকানো থাকে, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এতই সত্যি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নিজেকে আমরা অনেকবার লোকের মনে করান। সেই মাতা পিতার স্মৃতিগুলি কি অসম্ভব? তাই না, শুধু তাদের প্রয়োজন হলো একটি মাথা খাওয়া, যেমন মাখনে ভরা এই মাটির হাড়ি। দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। এই দেখতে গেলে যখন চাইবেন, যেখানে চাইবেন, সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন। আপনি কিন্তু সেই মাখনে বৃন্দাবনের মাখনের মতো। সেই আনন্দ, সেই প্রেম কোথায় আছে? বৃন্দাবনে গোপীদের হাড়ি ভেঙে মাখন খাওয়া, বাড়িতে লুকিয়ে চুরি করে ঢোকা, পরিশ্রম করা, চুরি করে হাড়ি ভেঙে মাখন খাওয়া, তার মধ্যে যে আনন্দ ছিল, সময়ের প্রয়োজন ছিল, সেটা কোন? কিন্তু পাত্রে রাখা মাথরে কি পাওয়া যায়? বিশ্বাস রাখি আর ভালো কাজ, মায়ের বকা খাওয়া এই সংসারে। মায়ের প্রেম অনুভব করা, শুধুমাত্র উনার হাত থেকে মাখন খাওয়া, যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা, রাধাকে উত্তপ্ত করা, বৃন্দাবনের স্মৃতিগুলির হলো অমূল্য। যখনই সেগুলো স্মরণ করি, তখনই মন প্রফুল্ল হয়ে ওঠে, নিজের ভুল বুঝতে পারে তার মুখে। কিন্তু আপাতত আমি এই মাধ্যমে তৃপ্তি লাভ করব। আপনি আপনার জীবনের সেই অমূল্য, অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাভারত এবং গীতায় বলা হয়, কর্ম করো, শুধু কর্ম করো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই কি যথেষ্ট? না, তা নয়। কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে, এটা বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে, তবে আপনার কর্মের দ্বারা সেই দ্বার খুলে দিন। ভালোবাসা আর বিশ্বাস থাকলে বড় থেকে বড় পাহাড়ও সরিয়ে ফেলা যায়। কিন্তু যদি আপনার পথে বড় কোনো পাহাড় এসে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? শুধুই ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করবেন? ভাববেন, আমার ভাগ্যে এমনই লেখা আছে। না, কখনোই নয়। সমস্যা নিজে থেকেই পথ ছেড়ে দেবে না। আপনাকে কর্ম করতে হবে। এমন কর্ম করুন
যাতে সেই পাহাড় আপনার কোলাহলের সামনে নিজেই গলে যায়। কর্মের কোলাহল এমন হওয়া উচিত যেন ভাগ্য আপনার পথ থেকে সরে যায়, কিন্তু সেই কর্ম যেন হয় সঠিক দিশায়। কারণ দিশাহীনভাবে যতই কর্ম করুন না কেন তা কখনোই সৌভাগ্য বয়ে আনবে না। তাই শুনুন, বুঝুন এবং তারপরে কর্ম করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই চাই জীবন সুখ আর শান্তিতে ভরে উঠুক। আমরা চাই স্বাধীনভাবে জীবন কাটাতে। এই স্বাধীনতায় ভর করেই জীবনের পথে অগ্রসর হতে চাই। কিন্তু যখন কোনো ব্যক্তি আমাদের এই সুখ বা স্বাধীনতার পথে বাধা দেন, তখন আমরা স্বাভাবিকভাবেই তার উপর রুষ্ট হই। তবে রাধে, সত্যিটা ঠিক এর বিপরীত। কখনো কখনো এই ব্যক্তিই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আমরা যা করছি সেটা কোথাও অনুচিত নয়। তো জীবনে এগোতে গিয়ে, সুখ খুঁজতে খুঁজতে, স্বাধীনতা পেতে গিয়ে আমরা ভুল পথে হাঁটছি না তো? এই উপলব্ধি করা খুবই জরুরি। দুর্বলতার কারণে যদি কখনো আপনার পা মুচকে যায়, সেটা বুঝতে হবে এবং তার কারণ খুঁজতে হবে। একটা উদাহরণ দিন, আপনি যদি কোনো সুন্দর বাগানে যান, সেখানে দেখবেন বাগানের মালিক নিয়মিত ঘাস আর আগাছা কেটে পরিষ্কার রাখছেন। প্রশ্ন করতে পারেন, কেন তিনি নিজের হাতে লাগানো গাছই কেটে ফেলছেন? এ কি তার পরিশ্রমের অপচয় নয়? না, এটা নয়। তিনি এটা করেন যাতে ঘাস ও আগাছা নিয়ন্ত্রণে থাকে আর বাগানটি সুন্দর ও সুস্থ থাকে। ঠিক তেমনি কখনো জীবনের কোনো ব্যক্তি মালিকের মতো এসে আপনার পথকে নিয়ন্ত্রণ করেন। শুরুতে সেটা খারাপ মনে হলেও তিনি আপনার জীবনে সেই ঘাস আর আগাছা কেটে আপনাকে আরও উন্নত এবং সুন্দর ব্যক্তি করে তুলতে সাহায্য করছেন। তাই তার প্রতি রুষ্ট না হয়ে কৃতজ্ঞ হন, কারণ তিনি আপনাকে গড়ে তুলছেন যেন আপনি আরও উজ্জ্বল হয়ে উঠতে পারেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তারপর আমাদের জীবন এক দীর্ঘ যাত্রা, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয় লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার আশ্রয় নেন, আবার কেউ একজন যোগ্য বন্ধু নির্বাচন করেন। হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করতে পারেন। তবে মনে রাখবেন, এমন একজন আছেন যিনি এই সংসারে আপনাকে সবার আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি আর কেউ নন, স্বয়ং আপনি নিজেই। আপনি যদি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, তবে আপনার বন্ধু, বান্ধব, পরিবার বা গুরু কেউই আপনাকে সাহায্য করতে পারবেন না। আপনার চেতনাই যদি না জাগে, তাহলে অন্য কারো সাহায্য বৃথা। একটা ছোট্ট শিশুকে দেখুন, যখন সে সবে মাত্র হাঁটতে শেখে, প্রথমে হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে আনন্দ পান, তাকে উৎসাহ দেন। সেই ছোট্ট শিশু দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে, কিন্তু থেমে থাকে না। একদিন সে শুধু হাঁটাই শেখে না, দৌড়াতেও শেখে। তাই এই সংসারে আপনি যাই করতে চান, যে স্বপ্নই পূর্ণ করতে চান, সবকিছু শুরু হবে আপনার নিজের চেষ্টায়। শুধু আপনাকে কর্ম করতে হবে। বাইরে থেকে সাহায্য আসতেই পারে, তার সৎ ব্যবহার করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আবেগ হলো সবথেকে শক্তিশালী শক্তি। আর এই আবেগ কখনো আগুনের মতো ধ্বংসাত্মক হতে পারে। যদি কোনো ব্যক্তির মনে এই ক্রোধের আগুন জ্বলে ওঠে, তবে তা সামনের ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার আগেই সেই ক্রোধ নিজেই তাকে পুড়িয়ে ফেলে। তাই এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত প্রয়োজন। তবে এটা সত্যি নয় যে ক্রোধের কোনো ভালো দিক নেই। কখনো কখনো জীবনে ক্রোধের সঠিক বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজন। যেমন একজন ব্যক্তি যদি ক্রমাগত অন্যায় করে যায়, তখন তাকে থামানোর জন্য এবং তার অপরাধের গুরুত্ব বোঝানোর জন্য শক্ত অবস্থান নেওয়া আবশ্যক। শ্রীরামচন্দ্রের উদাহরণই ধরুন। তিনি যখন সাগরকে অনুরোধ করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য পথ খুলে দিতে, তখন সাগর তা করেনি। অবশেষে শ্রীরাম ক্রোধ প্রদর্শন করেন এবং তখনই সাগর নিজের ভুল বুঝতে পারে এবং সাহায্যের হাত বাড়ায়। এই ঘটনা আমাদের শেখায় যে ক্রোধ তখনই প্রকাশ করা উচিত যখন তা সত্যিই প্রয়োজনীয় এবং উপযুক্ত পরিস্থিতিতে। তবে কখনোই এই আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে, বরং আপনি আবেগকে নিয়ন্ত্রণ করুন। যে কোনো সমস্যার সময় শান্ত মন নিয়ে ভাবুন, এই মুহূর্তে ক্রোধ প্রকাশ করলে এর ফল কি হবে? এতে কি সমস্যার সমাধান হবে, নাকি আরও বড় ক্ষতি হবে? জীবনে ক্ষমতা অর্জন করলে কখনো অহংকার জাগতে দেবেন না, কারণ অহংকার ঠিক ক্রোধের মতোই আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই যখনই ক্রোধ বা অহংকার আসবে, নিজেকে থামিয়ে ভেবে দেখুন, আমার এই কাজের পরিণাম কি হতে পারে? অন্যদিকে যখন আপনি জীবনে কিছু অর্জন করেন, তখন সেটার মূল্য বুঝুন, কৃতজ্ঞ হন। মনে রাখুন,
আপনার পরিশ্রমই আপনাকে সেই ফল এনে দিয়েছে। অর্জনের পর কখনো তার প্রতি উদাসীন হবেন না, কারণ যা আমরা অবহেলা করি তা একদিন আমাদের থেকে দূরে সরে যায়। এই সংসারে কিছু অর্জন করা কঠিন, কিন্তু তা ধরে রাখা আরো কঠিন। তাই নিজের প্রতি সৎ থাকুন, নিজের কর্মে বিশ্বাস রাখুন, সর্বদা পরিশ্রম করে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।